জামাই ষষ্ঠীতে তো মাছ, মাংস, আম, কাঁঠাল সব কিছু অনেকই খাওয়া হলো। এবার তাহলে একটু ডাইজেস্ট করা হয়ে যাক। তো একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে আমি 2টো লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা না দিয়ে ওপর থেকে লেবুর রসও দিতে পারেন। এইরকম করে দিলে দেখতেও সুন্দর লাগবে, আর যাকে সার্ভ করবেন সে খুব খুশি হয়ে যাবে প্রেজেন্টেশন দেখে। এরপর দেখুন এটাকে একটু স্ম্যাশ করে দিলাম, নাহলে ওপর থেকে লেবুর রস দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আমি এতে হাফ চামচের মতো করে একটু করে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটিটা একটু কম বেশি নিজেদের মতো করে নেবেন গ্লাস হিসেবে। এরপর এতে আমি দিচ্ছি রোস্টেড জিরে পাউডার। প্রত্যেক বাড়িতেই সবসময় বানানো থাকে, কোনো কিছু ঝামেলা ছাড়াই বানাচ্ছি ব্ল্যাক সল্ট দেওয়ার পর। এরপর আমি দিচ্ছি অল্প করে চাট মশলা, খুব বেশি চাট মশলা দিচ্ছি না, কারণ এমনিতেই লেবুর রসটা দেওয়া আছে বলে। তারপর এর মধ্যে আমি একটু করে চিনি গুঁড়ো দিচ্ছি, সুগার পাউডার, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিতেও পারেন। এরপর দিচ্ছি আমি এখানে পেপসি। আপনারা চাইলে এর বদলে স্প্রাইট কিংবা কোকোকোলা, যা আমি পেপসি দিই, থামস আপ, যা কিছু ইউজ করতে পারেন। খুব সুন্দর লাগে খেতে, একদম রিফ্রেশ হয়ে যাওয়া যায়, আর হজমের পক্ষেও খুব ভালো। তো বন্ধুরা, আপনাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো করে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন এই দিয়ে দিলাম, পুরো গ্লাসগুলো ভরে দিলাম, একবারে ভরতে যাবেন না, বাইরে পড়ে যাবে, একটু নেড়ে দিলাম। আর চিনিটা আপনারা যদি না দিতে চান স্কিপ করবেন, কারণ কোল্ড ড্রিঙ্কসের মিষ্টতা তো আছেই, তাহলে ওটা স্কিপ করে দিতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার বাড়ির সবাইকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন, সবাই খুশি হয়ে খাবে। আর বারবার আপনাকে বানাতে হবে, এর জন্য আর মার্কেটে যেতে হবে না, ঘরেই খুব সহজভাবেই বানিয়ে ফেলুন।